তুই হাসতাছস? হাসতাছস তুই? আরে আমার একটা মান সম্মান ইজ্জতের প্রশ্ন, আর তোরা এটা হালকা ভাবে নিলি। আমার এই বিপদের সময় হাসতাছস? ঠিকই তো কই, তোরা হইলে গিয়ে বেইমান বেইমান। দূর বেটা, তুই না সব কথা খালি ব্যাখ্যা করে নেস। আর বেটা আমি হাসতেছি কালোরে দেখা, দেখ ওর সারা মুখটার মধ্যে পাউডার মাইকে ওরে কেমন ভূতের মতো লাগতেছে। তুই থামবি? আমার তো মনে হইতেছে তুই আমার বিষয়টা একেবারে হালকা ভাবে নিতেছস। না রে দোস্ত, আমি হালকা ভাবে নিতেছি না। তবে শুন, তার ওরা করা যাবে না, কিন্তু আস্তে ধীরে আগাই তুই, বুঝছস? একে তো মুক্তিযোদ্ধার নাতি, এর উপর এ নিজে একটা জ্বলন্ত আগুন। মুক্তিযোদ্ধা? ওই শোন, ওরকম মুক্তিযোদ্ধা জায়গায় জায়গায় পড়ে থাকে, ভিক্ষা করে, ব্যান চালায়, কুলিগিরি করে। আর আমি, আমার টাকা আছে, ক্ষমতা আছে, মেম্বারে পড়লাম আমি, 10 গেলাম ক্ষমতা, আমার ইজ্জত কম নাই, ক্ষমতা সম্মান সব আছে। অঙ্ক কি আছে? ওই গরম আগুন আমি একদম পানি করে ফেলাম। সবসময় টাকা আর শক্তি দিয়ে হগল কাম হয় না, কিছু কিছু কাম কৌশলে করতে হয়, বুঝলাম আমার শোনা চান? শোন বেটা, তোর মাথায় হলো চিকন বুদ্ধিতে ভরা, এর লেগে তো আর সবার চাইতে তলে আমি দাম দেই। তুই পারবি আমার একটা কাম করে দিতে। আমার চিকন বুদ্ধি দিয়া তুই কিছু করতে পারবি না, যা করণের আমারে করতে হবে। কি রে দোস্ত, এত কথা কোনের পরে খালি চার পুরি, এমন তো কথা ছিল না। চার লগে ডাইলের পুরি বড় মজা, বিজাই বিজাই খান কালাম ভাই। তোমারও বেশি মাথা পুরি করতে হবে না, যাবা আগে থেকে। কি মুসিবত! আরে বেটা, কাম শুরু কর, তারপরে তোরে শহরে নিয়ে আয়, কাবাব বিরিয়ানি খাও। বেটা চাও তো দেই ঠান্ডা। ঠিক আছে দোস্ত, তোমার কথাই সই, ওই কাবাব আর বিরিয়ানি ওটা জমা থাক। এই দোস্ত, একটু নগদ নারায়ণ যে একটু বড় প্রয়োজন। তার মানে? সোজা হিসাব, নারায়ণ বাবুর বড় প্রয়োজন, পকেটে একেবারে পল্টনের মাল। তুমি তো চান্দু আসল মাল, যাতে মাতাল তালে ঠিক। ওকে দোস্ত, থ্যাংক ইউ। তারপর? বাপের দেওয়ার নামটা বদলা দিলি দোস্ত, খামাখা কেন বেইজ্জতি করে দোস্ত। তবে তুই কোনো চিন্তা করিস না, তোর ব্যবস্থা আমি একটু করে দিমু, কটা দিন আমার সময় দিই। সময় দিতে আমার আপত্তি নাই, কিন্তু আমি চাই কামের পরে ফলাফল। কোনো চিন্তা করিস না দোস্ত, কথায় আছে না, যদি থাকে নসিবে আসিবে রে আসিবে। দেখা এখন ওগুলো বাদ দাও, চলো দোস্ত একটু ফুর্তি করে আসি। কই যাবি? কদমতলা গ্রামে যাত্রা গানের আসর বলবো। বেদের মেয়ে জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে, সাথে আছে এক ঝাঁক ডানা কাটা পরি। কি দোস্ত, যাবি না? যাবো যাবো। আই কাউলা, আই কাউলা, আই বেটা কাউলা। ওস্তাদ আমার ডাকছে না? তোমারে শোন, এক কাম কর, ওই বাড়িতে যে খবর দিবি আমি কিন্তু রাইতে ফিরুম না, আর এইদিকে সবকিছু গোছগাছ করে পরিষ্কার করে আটকাইয়া তারপরে যাবি। মনে থাকবো তো? মনে থাক, বুঝিস কিন্তু। চল। ওকে দোস্ত, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে। আকাশ হইলে আমি বাতাস হইতাম, তুমি গরু হইলে আমি রাখাল হইতাম, শুধু গাছ খাওয়াইতাম, আমি গাছ খাওয়াইতাম, শুধু গাছ খাওয়াইতাম, আমি গাছ খাওয়াইতাম। সাথী, সাথী, টেপ রেকর্ডারটা নিয়ে আয় তো, বিবিসির খবরের সময় হয়ে গেল। আইতেছি না না, এনো তোমার টেপ রেকর্ডার। আচ্ছা না না, খবরের তো এখন অনেক দেরি,
হয়ে গেছো কেন? আর অনেক দেরি কই দেখলি, এই তো কিছুক্ষণ পরে শুরু হইব। আচ্ছা না একটা কথা বলতো, তুমি পত্রিকা পড়তেছো, করিম চাচার বাড়ি যায় টেলিভিশন দেখতেছো, তারপরেও কি তোমার মন ভরতেছে না? না, ভরতাছে না। কেন জানতে পারি? তাইলে তো অনেক কিছুই কইতে হয়। শোন, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা তখন জান বাজি কইরা যুদ্ধ করতেছি। সেই সময় পাকিস্তানিরা আমাদের দেশের সমস্ত রেডিও স্টেশন দখল কইরা মিথ্যা অপপ্রচার শুরু করলো। কিন্তু তখন বিবিসি সত্যি খবর প্রচার করতে শুরু করলো। তাদের সারা দুনিয়ার মানুষ জানতে পারলো পাকিস্তানিকে গণহত্যার কথা। তারা আরো জানতে পারলো মুক্তিযোদ্ধাগো পাল্টা আক্রমণের খবর, প্রতিরোধের খবর। সারাদিন যুদ্ধকরণের পর ফিরে আইসা বিবিসির খবরটা শোনার পর মনটা ভইরা যাইত। কিরে, তোর চোখে পানি? না কিছু মনে করো না, এই পানি আনন্দের আর কিছুটা সংশয়ের। আনন্দ লাগে এই ভেবে যে আমি একজন মুক্তিযোদ্ধার গর্বিত নাতনি, যে নিজের জীবন বাজি রেখা এই দেশের মানুষরে একটা মানচিত্র, একটা পতাকা এনে দিছে। আর সংশয় এই কারণে যে এত দুঃখ কষ্টের মধ্যেও তোমরা আমারে এত আদর যত্ন করে লালন পালন করছো। আমার কখনো আমার বাপ মায়ের অভাবের কথা মনে করতেও দাও নাই। তাই তো মাঝে মধ্যে মনে হয় আমি কি তোমাদের এই ঋণ শোধ করতে পারবো? সাথী, আমি কি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না? এটা কি রে, তুই কান্দাছস? কান্দিস না রে মানিক, তোর চোখের পানি দেখানোর লেগে কি এই নানা এখনো বাইচা আছে? আর তুই এটা কি কইলি? আমার কাছে তোর আবার কিসের ঋণ? আমাকে লগে কি তোর কোনো লেনদেনের সম্পর্ক আছে? তুই লেখাপড়া শেখা, মানুষের মতো মানুষ হবি, এটাই তো আমার চাওয়ার রে। আমার বিশ্বাস আমাকে এই স্বপ্ন তুই পূরণ করতে পারবি। খবরদার করে দিলাম, এই ধরনের বাজে চিন্তা আর কখনো করবি না। আমার তুই কথা দে, কথা দে। এবার একটা হাস, হাস। একটা কথা মনে রাখিস, যেখানেই থাকস না কেন মনটারে রাখবে আকাশের মতো উদার, সাগরের মতো গভীর। দুনিয়ার কোনো দুঃখ কষ্ট তোরে কাবু করতে পারবো না। তুমি আমার জন্য দোয়া করো না, তোমার কথা যেন আমি রক্ষা করতে পারি, পালন করতে পারি। আমার পাগলি নাতনি কয় কি, সর্বক্ষণ আমার দোয়া তোর লগে থাকবো। হাই আল্লাহ, তোমার তো খাওয়ার টাইম হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা তুমি তাহলে খবর শোনো, হ্যাঁ। আমি যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা। আপনার চা। ও জীবন, আজ তুই তো দেরি করতেছে কেন? মা, মা, কোথায় পড়ছে? ও বাজান তুমি আছো? এই যে ভাইজান তো সিডি লিখছে। মোহাম্মদ সিডি লিখছে? হ্যাঁ। শুনছো? হারে আসুস কে? খুলে পড়। হাইদে। এই কখন তো দেশে আসতেছে? তোমার দরবারে হাজার শুকর, কতদিন পর আমার পোলা দেশে ফিরাইতেছে। হরে তুমি সহি সালামতে ফিরাই আইন আল্লাহ। মা, আমার খুব খিদা লাগছে, খাইতে দাও। তুই হাত মুখ ধুইয়া নে,
আমি খাওয়ান দিতেছি। আচ্ছা। আপনার একটা কথা কইছিলাম মনে আছে? আচ্ছা, তুমি জানি কোন কথাটা কইছিলা? ওই যে ভুলে গেছেন, পবনের বিয়ের কথা কইছিলাম না? এই কথা? আরে আছে আছে, খুব মনে আছে। এইবারে আইলে কিন্তু আমি ওরে বিয়া করামু, আপনি পাত্রী খুঁজেন। আরে ঠিক আছে ঠিক আছে, কিছুক্ষণ বাদে সাদে মন চাইবো, পরে কমো একটা ভালো দেখা পাত্রী ঠিক করে দেখে আছে। মা খিদা লাগছে তো। আইতাছি বাজান। আচ্ছা এনে তো মিয়া ভাই বাড়িতে আছে? মিয়া ভাই আও 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আও ওই সিয়ারটা নেবো। জি মিয়া ভাই দেখি চিঠি পড়তেছেন। ও আমার বড় ফুলা পবন পাঠাইছে চিঠি। আজকে পাইলেন বুঝি? হ্যাঁ আজ পাইলাম। শোনো, তোমার লগে আমার জরুরি কথা আছে। কেমন আছে আমার ভাতিজাই? আল্লাহর রহমতে ভালো আছে তো? তুমি দোয়া ভালোই আছে। এই কিছুদিনের মধ্যে দেশ আইতেছে, এই চিঠিটা জানাইলো। বাহ 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 বাহ, এটা তো খুব ভালো খবর। আরে ঘরের পোলা ঘরে ফিরাইতেছে, এর চাইতে আনন্দের সংবাদ আর কি হইতে পারে? আচ্ছা নেন চা খান। আরে কি দরকার আসলে দেখো তো কিনি। তুই খেতে যা যা যা, বেশি হবে না। খাও খাও। শোনো, তুমি চা খাইতে খাইতে আমার কথাটা কান মন দিয়ে শুনো। কন মিয়া ভাই কন কন, আমি শুনতেছি কন। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, এইবার পোলা দেশে আইলে ঘরে একটা নতুন বউ তুলুম। আরে এটা তো দারুণ খুশির খবর। মেলা দিন পরে কবজি ডুবাইয়া খানা পিনা করবো। খাওয়ানোর বিষয় তো পরে, এটা তো হইবই। তবে তার আগে উপস্থিত পাত্রের জন্য একটা পাত্রী খুঁজে লাগতো না? ভাইজান যে কি কন, আমার বাতিজার লাগা পাত্রের কি অভাব হবে নাকি? আমার কাছে একটা পাত্রীর খোঁজ আছে, মাইয়া যেমন সুন্দর তেমন সৎ বংশের। তবে তবে কি? না মানে মাইয়ার মা বাপ নাই, ভাই সংসারে থাকে। ভাই একটা সরকারি চাকরি করে, দেশের জায়গা জমি মোটামুটি আছে। লেখাপড়া কত? এই আপনার ইন্টার পাস করছে, আমার মনে হয় প্রাইভেটে বিয়ে দিব। হ্যাঁ, দেখলে আপনাকে বেবাগরি পছন্দ হইব মাশাআল্লাহ। শুনছেন, আপনি তো এদিকে আসেন। মুন্সি জি। তুমি একটু বসো। হ্যাঁ জি। তোমার ভাবি সব ডাকতেছে, দেখি কি কয়। চার লগে বিস্কুট খাইতে থাকি টুকটুক। আহা কি মজা রে। কি ব্যাপার ডাকতেছো কেন? কইছিলাম কি, পাত্রী কোনো ছবি আনানোর ব্যবস্থা করেন যায় না? হ্যাঁ ভালো কথা মনে করছো তো। ঠিক আছে, এখন আমি মুন্সিরে কইতেছি কথাটা, দাও। হ্যাঁ মুন্সি, তোমার ভাবি পাত্রী একটা ফটো চাইলো, তুমি কি একটা ফটো আনার ব্যবস্থা করতে পারো? কেন যাবো না, অসুবিধা কি? ভাবি যান যখন মাইয়ার ফটো দেখবার চাইছে, আমি অবশ্যই জোগাড় করে আইনা ভাবি জানের দেখামু। শোনো মুন্সি, যা করণের একটু তাড়াতাড়ি করবা। আর তুমি মনোযোগ দিয়া আমার দুইটা কথা শুনো। আমার কাছের যতজন আছে তার মধ্যে কিন্তু তুমি একজন। অনেক বিষয়ের উপর আমি তোমার উপর নির্ভর করি। তুমি যখন কইতাছো তখন আমার শরীরটা কিন্তু একটু হালকা মনে হইতেছে। তবু মানে বিয়ে শাদীর ব্যাপার তো, একটু ভালো করে কিন্তু খোঁজ খবর কইলো। মিয়া ভাই আপনি নিশ্চিন্ত থাকেন, আমি তো আপনারা কইলাম এখানে সম্বন্ধ হইলে আপনারা উভয় পক্ষেই লাভবান হইবেন। ঠিক আছে মুন্সি, তাহলে এই কথা রইলো। তাই আমি এখন যাই। খারাপ খারাপ, আর একটা বিস্কুট নিয়ে আসো। না, আমি 3-4টা নিয়ে যাই। আমার বউ আবার বিস্কুট খাইতে খুব পছন্দ করে। যাই মিয়া ভাই। আচ্ছা যাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।